দাদা কি করছো আজকে? আজকে মাছ রান্না হচ্ছে। কি মাছ? রুই মাছ। মাছ রান্নার দায়িত্ব পড়েছে আমার উপর। আজকে অ্যাকচুয়ালি আমি আর দায়িত্ব নিইনি, এই গরমে আমি হাত তুলে দিয়েছি। আমি বলেছি ভাই তোমরা যা পারো করো, আমি আর নেই। হাত তুলে এই যে হাত তুলে দিয়েছে। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি স্বর্ণজিৎ আর আপনারা দেখছেন ডেইলি ডোজ। ইয়েস, আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। কিন্তু আজকের ব্লগটা শুরু হতে চলেছে একদম অন্যরকমভাবে। ইয়েস, আজ আমাদের শুটিং রয়েছে, কিন্তু আজকের ব্লগটা শুটিং বা ব্রেকফাস্ট দিয়ে শুরু হবে না। আজকের ব্লগটা শুরু হবে রান্না দিয়ে। ইয়েস, কি রান্না করব? মাছ রান্না করব। আর মাছ রান্না করব আমি। আসুন, এই যে এখানে রয়েছে আমাদের মাছ। আমি বাজার থেকে সকালবেলা কিনে নিয়ে এসেছি এই মাছটা। আর সঙ্গে এখানে রয়েছে আমাদের এই যে মশলা রয়েছে, গরম মশলা রয়েছে, কাশ্মীরি মির্চ রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, কালো জিরে রয়েছে, হলুদ, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো। সো এখন কড়াই গরম হয়ে গেছে। প্রথমে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে সরষের তেল। প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দেবো মাছ। আজকে মাছ রান্নার দায়িত্ব পড়েছে আমার উপরে। পূজায় প্রত্যেক দিন রান্নাবান্না করে, দীপু সহযোগিতা করে, বাট আজকে আমি বলেছি যে তোরা সবাই আজকে রেস্ট নে, আজ আমি রান্না করবো। চলে যায়। মাছ ভাজা হয়ে গেছে প্রায়। মাছগুলো দেখুন একদম লাল লাল করে তুলে নিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়েছি কালো জিরে ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে পরে এর মধ্যে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট আর টমেটো। তার সাথে দিয়ে দেবো বাকি মশলাগুলো। তো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এসেছে, আমি এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু কষা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো। পেঁয়াজটা হালকা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের পেস্ট, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ, জিরে গুঁড়ো, এই কাশ্মীরি মির্চ, জানি না কেমন খেতে হবে। আজকে আমি প্রচণ্ড টেনশনে আছি, কারণ আজকে শুধু আমরা খাবো এরকম নয়, নিচেও যাবে, মানে কাকিমা কাকু এই মাছটা খাবে আজকে। তো সেই জন্য একটু টেনশনে বানাচ্ছি। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল। অনেকটাই মাছ আছে, তাই জলটা একটু বেশি করেই দিলাম।
কিন্তু আমার খুবই টেনশন হচ্ছে, কারণ আজকে এই মাছ যেহেতু নিচে যাবে সেই জন্য আমার টেনশন হচ্ছে। আমরা নিজেরা খেয়ে নিলে যাও তো হতো নুন ঝাল, জানি না কেমন হবে। এবার জলটা মানে ঝোলটা একটুখানি ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস পাতলা পাতলা মাছের ঝোল রেডি। জল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সো রান্না বান্না সব কমপ্লিট। এবার হচ্ছে আমি কস্টিউম পরে পুরো রেডি হয়ে গেছি শুটিংয়ের জন্য। আমাদের ফার্স্ট সিন শুরু হবে, তারপর আমাদের একটু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে, কারণ আজকে অলরেডি আমরা লেট, মাঝখানে লোডশেডিং এবং রান্নাবান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে। সো তাড়াতাড়ি করে আমাদের শুটিংটা করতে হবে। চলুন। কি হচ্ছে দিদি? শুটিং চলছে, শুটিংয়ের ফাঁকে কেউ আবার বলবেন না প্লিজ যদি তুমি প্রেগনেন্ট। আমাদের সিন চলছে, পেটটা বানিয়ে নিয়েই আমি এখন ম্যাগি বানাচ্ছি। বাজে কমেন্ট কেউ করবেন না প্লিজ। আর যারা যারা এই যে কমেন্ট করেন পূজাদি তোমরা কি হাজব্যান্ড ওয়াইফ, পূজাদি স্বর্ণদার হেনা তেনা, প্লিজ এই ধরনের কমেন্ট কেউ করবেন না। আমাকে সবসময় আপনারা সিঁদুর পর একটা কারণেই দেখেন, কারণ আমরা শুটিংয়ের মাঝখান থেকেই এই ধরনের ভিডিও ব্লগ সব করি, মানে শুটিং ছাড়া আমাদের আর জীবন নেই। তো সেই কারণে আমাকে এই লুকেই আপনারা সবসময় দেখেন। আবার যখন আমাকে বাইরে দেখবেন তখন দেখবেন আমার মাথায় সিঁদুর পরা থাকে না, কারণ আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ রে, লঙ্কা লঙ্কা এই ইন্ডাকশনের তাপ একরকম আর গ্যাসের তাপ একরকম, বোঝা না। ম্যাগি দিয়ে দিয়েছে, কতক্ষণ লাগবে? হয়ে যাবে। এদিকে ম্যাগি হচ্ছে। কেমন লাগছে? ওর হাতে যে কোনো রান্নাই ভীষণ সুন্দর। বাহ, এটা আমার শুনে আমার গর্বে বুকটা ফুলে উঠলো। সো খুব তাড়াতাড়ি কাজ করেছি আমরা। এখন অলমোস্ট 5টা বাজে, অলরেডি আমরা 4টে সিন কমপ্লিট করে ফেলেছি। এখনও আমাদের সিন রয়েছে প্রায় 3টে। আর আজকে তাড়াতাড়ি শুটিংটা র্যাপ করতে হবে, কারণ আজকে দীপু আর প্রেমের হচ্ছে ইনভিটেশন আছে একটা, তো ওরা সেখানে যাবে, সেই জন্য আমাদের শুটিংটা তাড়াতাড়ি র্যাপ করতে হবে। এখান থেকে আমাদের আবার একটা আলাদা লোকেশনে শিফট করতে হবে, সেখানে 2টো সিন করার আছে। তো সব কিছু মিলিয়ে এখন অনেকটা কাজ বাকি। এখন আমাদের লাঞ্চ ব্রেক হয়েছে, তো এখন আমরা লাঞ্চ করব। সেই সুন্দর পাতলা মাছের ঝোল আর সঙ্গে আরও কিছু আইটেমস রয়েছে, সেগুলো দিয়ে আরও কিছু পদ রয়েছে, সেগুলো দিয়ে আমাদের এখন লাঞ্চটা আমরা কমপ্লিট করব। ঢাক ঢাক। আজ প্রিয়তোষ খাবার বাড়ছে। সূর্য মানে বাদিক দিয়ে উঠছে। কি আছে? এখানে রয়েছে মাছ, এখানে রয়েছে ডাঁটার ডাল, কিন্তু এই যে রয়েছে বেগুন ভাজা, এটার মধ্যে রয়েছে চাটনি। চাটনি কেন? ঢাল আমি খেতে নাই। কি খাবি? মাছ খাই। তুই এগুলো বেগুন ভাজা দে। যোগ কর, আমি ডাটা খাবো না। ডাটা খাস না? না, আমিও ডাটা খাবো। তুই আমার তাহলে দে। কেমন হচ্ছে রান্না? ভালো ভালো দারুণ ফাইন ফাইন, খুব সুস্বাদু মাছটা। এরকম করেই খাওয়াতে খাওয়াই সপ্তাহে একদিন করে আমাদের। সো ফাইনালি লাঞ্চ ব্রেকের পর আমাদের এখানে যা সিন ছিল, মানে এই লোকেশনে যা সিন ছিল, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি অন্য একটা লোকেশনে। ইয়েস, একটা অফিসের লোকেশনে যাচ্ছি, মানে দিদির বাড়ির নিচেই, পূজার দিদির বাড়ির নিচেই, প্রিয়াঙ্কাদির বাড়ির নিচেই আর কি গোপালদার অফিস। তো ওখানেই আমরা যাচ্ছি, ওই অফিসের লোকেশনে আজকে আমাদের দুটো সিন শ্যুট হবে। গোল্ডও থাকবে, দিদিও থাকবে,
আপনারা ব্লগটা কন্টিনিউ করতে থাকুন, আরও অনেক অনেক মজা অপেক্ষা করছে। এত হাই তুলছো না, রাত্রিবেলা কি ঘুম আসে না নাকি? না ঘুমাই, অ্যাকচুয়ালি আজকে একটু সকাল সকাল উঠে গেছিলাম, জিনিসপত্রগুলো চার্জে দিতে হবে ভেবেছি, মানে সেই টেনশানেই আমি আজকে ভোর 6টায় উঠে বসে আছি। 6টায় উঠে দেখি বাবা মা আর ওঠে না, যার জন্য সেই যে উঠেছি আর আমার ঘুম আসেনি, ঘুমাতে পারিনি, ওই জন্য একটু এখন ঝিমোচ্ছি। আজকে সারাদিন ঝিমিয়ে কেটে গেছে আমার। সো ফাইনালি আমরা এসে গেছি অফিসের লোকেশনে। এখানে আমাদের দুটো সিন আছে, হাতে সময় খুব কম, তো সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে কাজটাকে কমপ্লিট করতে হবে। এটা শুটিং চলছে। এই আজকে তোমার কি ক্যারেক্টার? ডক্টর পাস করা obviously FRCS from London। মনে হচ্ছে ওখানে গিয়ে লেটার দেখে ও মনে হচ্ছে ওখানে গল্প না, ও মনে ওনার কাছ থেকে নিয়ে আসো, ওনা থেকে ও তারে খুঁজে বেড়ায়। না আমি সব এই যে চলে এসেছি। ওটা থেকে লেটার পেয়ে এটা নাকি ডাক্তারদের লেটার দেয়। বাবা হ্যালো, হ্যাঁ আমাদের শুটিং শেষ, এখন 10টা বাজে। প্যাক আপ করেছি আমরা, ওদের তাড়াহুড়ো ছিল, ওরা বেরিয়ে গেছে। পূজার আমি এখনো আছি, এই যে হাতে আমাদের লাইট, পূজার পিঠে ক্যামেরা। বেশি আনা হয়নি, যে মানে যেহেতু অফিসের সিন ছিল অল্প কিছু নিয়ে এসেছিলাম যাতে আমি নিজে ক্যারি করে নিয়ে চলে যেতে পারি। তো এখন আমি একটু দিদির ওপরে যাবো, দিদির সাথে দেখা করবো, মানে একটু বাচ্চাটাকে একটু আদর টাদর করবো, স্বর্ণ চলে যাবে বাড়িতে, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনোভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এভাবেই ব্লগগুলোকে ভালোবাসা দিতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন আর অপেক্ষা করতে থাকুন। আর আমাদের ভিডিও অবশ্যই করে দেখবেন, আর ভিডিও শেয়ার করতে হবে তো। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।